আইনে, এখন আপনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। রাজনীতি এতই নোংরা হয়ে গেল, এটা তো মানে কি বলবো, এলাকার কুকুরগুলোরও একটা ধর্ম আছে, আপনাদের ভিতরে সেই ধর্ম আমরা দেখতেছি। এই যদি হয় আপনাদের অবস্থা, তাহলে আমরা আসলেও চিন্তিত। আমরা ক্লিয়ারলি বলতেছি যে এই দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগতেছে, এই দেশের জনগণ রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার দেখতেছে, এই দেশের জনগণ মনে করতেছে যে সংস্কার দরকার। সেটা আপনি আপনার রাজনৈতিক দলের সংস্কার বলেন, আর সরকার ব্যবস্থার সংস্কার বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বলেন, আমরা সংস্কারই দেখতেছি, আমরা এই ছাড়া কিছু চাচ্ছি। যদি প্রয়োজন পড়ে জনগণ নিজেদের সংস্কার নিজেরা করুক, তারা যেন 500 টাকা সিঙ্গারার বদলে কোনো দলে ভোট না দেয়, তারা নিজের নৈতিক সংস্কার করুক। তারা যেন মনে করে যে এইবার এটা নির্বাচন না, এইবার এটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বাড়ানোর আন্দোলন না, এটা হচ্ছে জনগণের জন্য হাসরের ময়দান, এটা হচ্ছে জনগণের জন্য মিজান। কারণ কোনো জালিম সরকার যদি কিছুদিনের ভিতরে নির্বাচনের পরে আবার পয়দা হয়ে যায়, জনগণ হাসরের ময়দানে জনগণের উত্তর দিতে হবে যে সে কেন জালিমের পক্ষে ছিল। কথা তো ক্লিয়ার, জালিমের পক্ষে আপনি থাকলে অবশ্যই। আচ্ছা, বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে অনেক জায়গায় উচিত কথা বললে তারা সবগুলো মুখ শাটডাউন করে দিচ্ছে, যেটা বিগত ফ্যাসিস্টরা করছে। তো এই ক্ষেত্রে এখন আমরা অনেক কথা বলতেছি, জানি না আমরা এখানে যখন নাইট স্টে নিয়ে আমরা প্রথমে ভাবছিলাম আমরা রাত্রে এখানে থাকবো, পরবর্তীতে এখানে 2টা হুন্ডা আসছিল, আইসা আমাদেরকে কিছু বলে তারা চলে গেছে। আরও কিছু জিনিস চিন্তা করে আমরা মনে করছি যে না, আমাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। তারপরও আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা সত্য বলে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আজকে যদি আমি এখানে মারা যাই এই স্টেজে, এই কারণে আমার মতো আরো 100 লোক, 1000 লোক, কোটি লোক রাস্তায় নামবে। কারণ 2000 মানুষ মরার পরে এই দেশে আন্দোলন থাইমা থাকে নাই। আপনারা একটা ভিডিও ক্লিপের ভিতর দেখছেন, এক পুলিশ কর্মকর্তা বলতেছিল, স্যার একটা মরে একটাই যায়, আর কেউ যায় না। ওই দিন কিন্তু চলে আসবে, একজন মরবে একজনই যাবে, আর কেউ আসবে না। যখনই একটা মানুষ মরবে, যখনই একটা আন্দোলনের জন্য একটা জীবন যাবে, সেই আন্দোলন আরো শতাধিক বেগে আগে যাবে। কারণ একটা মানুষ মরা মানি চারটিখানি কথা না। আপনারা সত্য মানেন, আপনারা সুদিনের পক্ষে থাকেন, আপনারা জনগণের পক্ষে থাকেন, জনগণের কাতারে আসেন। জনগণ ছাড়া বাংলাদেশে বিকল্প কিছু নাই। নির্বাচনের আগে অবশ্যই আপনারা সংস্কারের পক্ষে থাকেন। আমরা এটাই চাই, জনবান্ধব বাংলাদেশ করেন। ধন্যবাদ।